তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো এয়ারপোর্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। একদম তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার পর তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, তোমাদের এখানে সিলেকশনের পর স্যালারি কত করে দেওয়া হবে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আইজিআই অ্যাভিয়েশন সার্ভিস, নিচে তোমাদের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে হেল্পলাইন নাম্বার কিংবা ইমেল আইডি দিয়ে তোমরা কিন্তু মেল করে কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে চেক করে নিতে পারবে। নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। দেখো তোমাদের কিন্তু এখানে 10/6/2025 তোমাদের এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তারও ফুল ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ। তো তোমাদের এই পোস্টে টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি দেখো তোমাদের কিন্তু এখানে 1017টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অ্যান্ড অ্যাবভ। তো তোমাদের যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে এবং যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা নেই, যাদের এখানে 10th পাস করা রয়েছে, 10th প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এক্সপেক্টেড স্যালারি বলা হয়েছে 25,000 থেকে তোমরা কিন্তু এখানে 35,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে ল্যাডার পোস্টের জন্য এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে শুধুমাত্র 10th পাস। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে 20 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এই ল্যাডার পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের এই পোস্টের জন্য এক্সপেক্টেড তোমাদের স্যালারি বলা হয়েছে 15,000 থেকে 25,000 করে তোমরা কিন্তু প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে এই পোস্টের জন্য তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 429টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে তোমাদের এখানে এলিজিবিলিটির কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে মিনিমাম যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য যারা আবেদন করবে তো তোমাদের বলে দিলাম উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা নেই, শুধুমাত্র তোমরা যারা 10th পাস করেছো, 10th পাসের যারা কোয়ালিফিকেশানটা আবেদন করবে শুধুমাত্র 10th পাস করা থাকলে হবে না, 10th পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যাদের এখানে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে এয়ারপোর্ট ল্যাডার পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে দেখো এখানে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড দি ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড। তো যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এই ল্যাডার পোস্টে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। নিচে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে এই এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য বোথ মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। যারা ফ্রেশার রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে এই এয়ারপোর্ট ল্যাডার পোস্টে শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না, তার কথা বলা হয়েছে। তো দেখো উপরে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে যে ল্যাডার পোস্ট রয়েছে এই পোস্টে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে কাজের যে তোমাদের যে জব প্রোফাইল সেই জব প্রোফাইল দেওয়া হয়েছে যে তোমাদের এখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফে সিলেকশন হলে কী কী কাজ করতে হবে তার কথা বলা হয়েছে। তো এয়ারপোর্টে যে তোমাদের প্যাসেঞ্জার চেকিং সেই চেকিং করতে হবে, এরপর তোমাদের এখানে এয়ারলাইন টিকিট রিজার্ভেশন, এরপর বোর্ডিং তোমাদের করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে জব প্রোফাইল দেওয়া হয়েছে। এরপর এখানে এয়ারপোর্ট ল্যাডারে তোমাদের কিন্তু এখানে জব প্রোফাইল দেওয়া হয়েছে, তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামের যে তোমাদের সিলেবাস এবং প্যাটার্ন দেওয়া হয়েছে। তো তোমাদের টোটালি 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে। এরপর অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে। এরপর তোমাদের এখানে ইংলিশ নলেজ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে। এরপর তোমাদের এখানে অ্যাভিয়েশন নলেজ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে, তার কথা বলা হয়েছে। টোটালি তোমাদের কিন্তু এখানে
100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফে যারা আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো উচ্চ মাধ্যমিক পাশের যারা কোয়ালিফিকেশন দিয়ে আবেদন করবে তো তোমাদের কিন্তু এই এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী কোশ্চেন থাকবে এবং তোমরা যারা এই ল্যাডার পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু এখানে 10th লেভেলের সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস দেওয়া হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। তো এখানে বলা আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড এখানে বলা হয়েছে গভর্নেন্স, এরপর কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম, এরপর তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড এখানে বলা হয়েছে টেকনোলজিক্যাল তোমাদের এখানে ডেভেলপমেন্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে। তো তোমাদের কিন্তু এখানে কোন কোন এখানে টপিক থেকে কোশ্চেন থাকবে ফুল ডিটেলস দেওয়া হয়েছে। রিজনিংয়ের তোমাদের কিন্তু এখানে যে সিলেবাস সেই সিলেবাস দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে এস ক্যালকুলেশন থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, নাম্বার সিস্টেম, তারপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ক্লক থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, কোডিং ডিকোডিং থেকে তোমাদের কোশ্চেন থাকবে। তো ফুল ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে। এরপর জেনারেল ইংলিশ, তো তোমাদের এখানে জেনারেল ইংলিশ থেকে কোন কোন এখানে টপিক থেকে কোশ্চেন থাকবে ফুল ডিটেলস দেওয়া হয়েছে। তো সিলেবাসের ফুল ডিটেলসগুলো দেখে নেবে, নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশনের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের বলে দিলাম টোটালি তোমাদের কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। টোটালি তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে এবং তোমাদের নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো রকম কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়নি তার কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে গ্রাউন্ড স্টাফে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে তোমাদের 350 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ল্যাডার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 250 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টারের কথা বলা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এবং এখানে বলা হয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে তোমরা যারা আবেদন করবে তো তাদের এখানে দেখো তোমাদের কিন্তু এখানে রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা, শিলিগুড়িতে কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমরা যখন এখানে অনলাইন মোডে আবেদন করবে তখন কিন্তু তোমাদের এই এক্সামিনেশন যে সেন্টার রয়েছে সেই সেন্টার কিন্তু চুজ করে নিতে হবে। তোমরা চুজ করে নেবে কোন এক্সাম সেন্টারটি তোমাদের কাছে মনে হবে সেই হিসেবে তোমরা চুজ করে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদন করার যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে 21শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে কীভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমরা যারা আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট নেওয়া হবে, অর্থাৎ অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট যারা পাস করবে তো তোমরা যারা এখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফে যারা আবেদন করবে তো তাদের এখানে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে পার্সোনাল যে তোমাদের ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে ল্যাডার পোস্টে আবেদন করবে তো এই ল্যাডার পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র অনলি একটি কিন্তু এক্সাম নেওয়া হবে। এক্সামের পর তোমাদের ফাইনাল যে সিলেকশন সেই মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশন কিন্তু দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এই ল্যাডার পোস্টের জন্য কোনো রকম কিন্তু ইন্টারভিউ রাখা হয়নি, শুধুমাত্র একটি কিন্তু এক্সাম নেওয়া হবে এবং তোমাদের এই গ্রাউন্ড স্টাফের জন্য রিটেন এক্সাম প্লাস তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এবং তোমাদের যে ইন্টারভিউটি নেওয়া হবে ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ দিতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আবেদন তোমরা যারা করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমাদের যাদের এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক এবং তোমাদের ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশনটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।